তো আজকে আমরা লেকচার 3 শুরু করতে যাচ্ছি। আমরা গত 2 দিন গতির যেসব বেসিক জিনিসগুলো আছে ওগুলো আমরা শিখছি। এরপর যে ইকুয়েশন গুলো আছে, গতির যে সমীকরণগুলো, ওগুলো আমরা দেখছি গত ক্লাসে। 2টা মনে হয় ম্যাথ দেখছিলাম। তো আজকে আমরা আরো কিছু ম্যাথ দেখবো গতির সমীকরণের উপর। প্রথমে একটা কোশ্চেন লিখো, এটা যে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে একটি গাড়ি 2 মিনিটে 30 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো। এরপর গাড়িটি আরো 3 মিনিট চলল। তো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে পরবর্তী 3 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? আর 2 নাম্বার হচ্ছে যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো এটা হচ্ছে কোশ্চেন। তো গত ক্লাসে আমরা যে গতির ইকুয়েশন গুলো শিখছিলাম ওগুলো আশা করি মনে আছে। তো আমি আরেকবার লিখে দিই ইকুয়েশন গুলো। যে প্রথমে একটা ইকুয়েশন ছিল এমন যে শেষ বেগ v ইকুয়াল টু ইউ প্লাস কেটি ছিল। এরপর ছিল এস ইকুয়াল টু ভিটি, একটা ইকুয়েশন অতিক্রান্ত দূরত্ব বের করার বা সরণ বের করার ইকুয়েশন এটা। এরপর অতিক্রান্ত দূরত্ব বের করার আরেকটি সূত্র ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as। শেষে একটা ছিল যেটা ত্বরণ বের করার, ওটা আমরা প্রথম ইকুয়েশন থেকে বের করতে পারি যে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এই 5টা ইকুয়েশন আমরা দেখছিলাম গত ক্লাসে। তো এখানে এই যে সরণে হচ্ছে 2টা ইকুয়েশন আছে আমরা দেখতেছি। তো এই ইকুয়েশনটা কখন ইউজ করব? যদি আমাদের ত্বরণ 0 থাকে আর গাড়ি বা বস্তু সমবেগে চলে, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব যে সমবেগে চললে। তো সমবেগে চলা মানে কি? বেগের কোনো পরিবর্তন নাই, মানে ত্বরণ 0, a ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে ত্বরণ থাকলে, বেগের পরিবর্তন হলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো ত্বরণ থাকলে। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনগুলো, এগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি। তো এগুলোকে আমি পাশে রাখলাম। এখন আমরা কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনটা কি বলছে। প্রথমে বলছে কি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, মানে আদিতে গাড়িটা স্থির ছিল, তার মানে গাড়ির আদিবেগ কত? এই যে এখান থেকে আমরা বলতে পারি যে গাড়ির আদিবেগ হচ্ছে 0।
ইউ ইকুয়াল টু 0। যাত্রা শুরু করে গাড়ি 2 মিনিটে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। তাহলে টাইম দেওয়া আছে 2 মিনিট, আর 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, মানে এটাই হচ্ছে শেষ বেগ। যে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিনিটে 30 মিটার পার সেকেন্ড বেগ হচ্ছে অর্জন করছে, তাহলে এটা হচ্ছে ভি এর মান, 30 মিটার পার সেকেন্ড। এরপর গাড়িটি আরো 3 মিনিট চললো। মানে বলছে যে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করার পরে আরো 3 মিনিট চলছে, মানে এই এই যে বাকি যে অংশটা, বাকি 3 মিনিট চলছে গাড়িটা সমবেগে। প্রথম ক্ষেত্রে কি হয়েছে, প্রথম ক্ষেত্রে কিন্তু সমবেগে চলেনি। দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু বেগের মানটা চেঞ্জ হয়েছে, তার মানে ত্বরণ ছিল, আর পরের 3 মিনিট বলছে সমবেগে চলছে, 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। তো আমাদের প্রথম কোশ্চেনে বলছে যে পরবর্তী 3 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। তো বলছে যে পরবর্তী 3 মিনিটে, তো পরবর্তী 3 মিনিটে গাড়িটা সমবেগে চলছে, আর বলছে অতিক্রান্ত দূরত্ব বের করতে। তো সমবেগে চললে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র কোনটা ছিল দেখো তো। এই যে এটা 2 নম্বরটা না, এস ইকুয়াল টু ভিটি। তো আমাদের কি কি দেওয়া আছে দেখো। আমাদের দেওয়া আছে যে শেষ বেগ ভি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। তো আমরা লিখি যে দেওয়া আছে শেষ বেগ লিখতে পারো বা শুধু বেগ লিখলেও হবে এক্ষেত্রে, ভি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলছে পরবর্তী 3 মিনিটে, তার টাইম কত, টাইম হচ্ছে 3 মিনিট। তো প্রথমে বলছিলাম যে আমরা হচ্ছে সবকিছু এসআই এককে নিয়ে করব। তো সময়টা মিনিট আছে, মিনিটকে সেকেন্ডে নেওয়া লাগবে, কারণ সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তো আমরা জানি 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 3 মিনিটে কত হবে, 3 ইন্টু 60 মানে 180 সেকেন্ড। এই ইউনিট কনভার্সনগুলো তোমরা আশা করে জানো, জানো এগুলো। ফিজিক্সে ম্যাথ করার জন্য ইউনিট কনভার্সন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সময় টি ইকুয়াল টু পেলাম 180 সেকেন্ড। এখন আমাদের বলছে যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। একটু আগে দেখলাম ইকুয়েশনটা, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখন এই যে এই সমীকরণে আমি যদি ভি আর টির মান বসাই দিই তাহলে এস পেয়ে যাবো। তো ভি কত, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 180, আর এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। দূরত্বের একক আমরা জানি হচ্ছে মিটার, তাহলে এটা হবে মিটার। এখন এই দুটা ক্যালকুলেশন করলে আমি এখান থেকে হচ্ছে এস এর মানটা পেয়ে যাব। তো এস এর মানটা আসবে কত একটু দেখি আমি। 30 ইন্টু 180, এটা হবে 5400, 5400 মিটার। তাহলে এটাই হচ্ছে প্রথমটার আনসার, যে পরবর্তী 3 মিনিটে গাড়িটা হচ্ছে 5400 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপরে বলছে 1 নাম্বার কোশ্চেনে যে, সরি 2 নাম্বার কোশ্চেনে বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো মোট মানে কি, মোট মানে এই যে গাড়িটির প্রথম 2 মিনিটে যে দূরত্ব অতিক্রম করছে সেটা, প্লাস হচ্ছে শেষ 3 মিনিটে যে দূরত্ব অতিক্রম করছে সেটা। তো দুইটা যোগ করতে হবে বের করে। তো পরবর্তী 3 মিনিটে আমাদের বের করা আছে, আমাদের প্রথম 2 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো দেখি এটা কিভাবে সলভ করবো। প্রথম 2 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করছে, তো আমরা আগে লিখে ফেলি যে কি কি দেওয়া আছে। আচ্ছা, এখন প্রথম প্রথম 2 মিনিটে কি হয়েছে, গাড়িটার বেগের পরিবর্তন হয়েছে, মানে কি ত্বরণ ছিল। তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করবো, আমরা দ্বিতীয় ইকুয়েশনটা ইউজ করবো। তো দ্বিতীয় ইকুয়েশনটা কোনটা ছিল দেখো, এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা আমরা ইউজ করবো। তো এটা যদি আমরা ইউজ করি, দেখো আমাদের কি কি লাগবে এই ইকুয়েশন দিয়ে এস বের করার জন্য।
is equal to ut plus half at স্কোয়ার। কয়টা জিনিস লাগবে? u লাগবে, এরপর t লাগবে, আর a লাগবে। তিনটা জিনিস লাগবে। আমরা যদি তিনটা জিনিস জানা থাকে আমার, তাহলে আমি এখান থেকে s টা বের করতে পারবো। তো u কি হচ্ছে আদিবেগ, আর গাড়ির বলা ছিল যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে u 0 হয়ে যাবে। এরপর t কিন্তু সরাসরি বলা আছে, যে বলছে 2 মিনিট হচ্ছে ত্বরণ নিয়ে চলছে গাড়িটা। মানে প্রথম যে 2 মিনিট, ওই 2 মিনিট কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, আর ত্বরণ ছিল। তো তখন সময়টা হবে 2 মিনিট। তো t এর মান দেওয়া আছে, তো আমরা এগুলো পাশে লিখে ফেলি। কি কি দেওয়া আছে? দেওয়া আছে আদিবেগ। আদিবেগ u equal to 0 মিটার পার সেকেন্ড। তো সময় t equal to 2 মিনিট। তো মিনিটকে সেকেন্ডে নেওয়া লাগবে, যেহেতু মিনিট একক না। তাহলে কি হয়ে নিবে? 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে যাবে, কারণ 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট 120 সেকেন্ড হবে, 120 সেকেন্ড। আচ্ছা, এরপর ত্বরণ। আমার ত্বরণ লাগবে। ত্বরণের মান কি কোশ্চেনে বলা আছে? দেখো তো, ত্বরণের মান কিন্তু কোশ্চেনে বলা নাই, কিন্তু ত্বরণের মান আমরা বের করতে পারবো। তো ত্বরণের মানটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে আগে, আর ত্বরণের মানটা বের করতে পারলে আমরা এখান থেকে ত্বরণটা বের করতে পারবো, বা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তো ত্বরণের মান জানা নাই, ত্বরণ হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের মানটা বের করতে হবে, আর এস তো বের করতে বলছে, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ফার্স্ট, এস কত এটা বের করতে হবে। তো প্রথমে আমরা ত্বরণের মানটা বের করে নেব। তো আমরা জানি ত্বরণ বের করার জন্য আমরা একটা ইকুয়েশন দেখছি, 5 নাম্বার যে ইকুয়েশনটা, যে আমরা জানি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কি ছিল? আচ্ছা, ভি আমরা লিখি নাই না, ভি হচ্ছে শেষ বেগ। পাশে লিখে রাখি যে গাড়ির শেষ বেগ কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, শেষ বেগ ভি। এই যেটা কোশ্চেনে বলে দিছে, দেখো যে 2 মিনিটে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, তাহলে এটাই শেষ বেগ। তাহলে ভি হবে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমাদের ত্বরণ বের করার ইকুয়েশনে ভি লাগবে, ইউ লাগবে, আর টি লাগবে। তো সবকিছু আমাদের দেওয়া আছে। ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর টি বলা আছে 120 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ত্বরণের মানটা পাবো। তাহলে সেটা কত হবে? 30/120। 30/120 করলে আমরা পাবো 0.25। 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককগুলা কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে, এককে ভুল করা যাবে না। তাহলে ত্বরণ পেয়ে গেলে আমরা 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে লিখে ফেলি, এখানে না লিখলেও হবে অবশ্য, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার ত্বরণ জানা আছে, ইউ জানা, টি জানা। এখন আমি এই ইকুয়েশনে বসালে আমি এসটা পেয়ে যাব। তখন আবার লিখবা যে আমরা জানি, এবার আবার আমরা জানি, আবার আমরা জানি s equal to ut plus half at স্কোয়ার, ut plus half at স্কোয়ার। এখন ইউ কত? ইউ হচ্ছে 0, এরপর টি হচ্ছে 120, তো এটা এখানে গুণ করলে তো 0 হয়ে যাবে, প্লাস হাফ। এ পাইছি আমরা 0.25, আর টি বলা আছে 120 সেকেন্ড, উপরে স্কোয়ার হবে। তো এটা তো 0 হয়ে যাবে, যেহেতু 0 এখানে গুণ আছে, তাহলে 0 প্লাস, বাকিটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো তো, 0.5 ইন্টু 0.25 ইন্টু হচ্ছে 120 স্কোয়ার। তো এটা হইতেছে 1800 মিটার। যোগ করলে 1800 মিটারই হবে, 1800 মিটার।
তার মানে গাড়িটি প্রথম 2 মিনিটে হচ্ছে 1800 মিটার পথ অতিক্রম করছে। তো এটাই কিন্তু আনসার না, অনেকে এখানে আনসার দিয়ে দেয়। আমাদের কোশ্চেনে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে, মানে টোটালটা কত, যে প্রথম 2 মিনিটে কতটুকু গেছে আর পরের 3 মিনিটে কতটুকু গেছে, দুইটা যোগ করতে হবে। তো 2 নাম্বার আমরা পাইছিলাম যে 5400 মিটার, আর সরি 1 নাম্বারে পাইছিলাম 5400 মিটার, আর 2 নাম্বারে পাইলাম 1800 মিটার। তাহলে এখানে লিখতে পারো যে 1 নং হতে প্রাপ্ত, যে 1 নং হতে প্রাপ্ত পরবর্তী 3 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, 3 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত ছিল সেটা? 5400 মিটার। 5400 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? দুটোর যোগফল। তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব হবে 5400 প্লাস হচ্ছে 1800 মিটার। তো এই দুটো যোগ করলে 7200 হবে, আমি একটু চেক করে নিই। 7200 মিটার। তাহলে যে 5 মিনিটে গাড়িটা 7200 মিটার পথ হচ্ছে অতিক্রম করবে, মানে 7.2 কিলোমিটার। তুমি চাইলে এটাকে কিলোমিটার নিতে পারো, কিলোমিটার না নিলেও হবে। অনেক সময় হচ্ছে কিলোমিটার বের করতে বলে যে কত কিলোমিটার পথ অতিক্রম করবে। তো আমরা জানি কি 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে 1 মিটার সমান কত হবে? এই যেটাকে আমরা ওইভাবে লিখতে পারি না, যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, এভাবে লিখতে পারি। তাহলে 1 মিটার সমান কত হবে দেখো তো? 1 মিটার সমান হবে হচ্ছে 1000 টা এপারে চলে আসবে, তাহলে ভাগ হয়ে যাবে 1/1000 কিলোমিটার। তার মানে কি, আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমি মিটার থেকে কিলোমিটারে যেতে পারবো। তাহলে 7200-কে 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোমিটারে চলে আসবে। তো কত আসে এটা? 7.2 কিলোমিটার। তো সাধারণত হচ্ছে এসি এককে আনসারটা বের করা লাগে, কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন হচ্ছে কিলোমিটারে বের করতে বলে যে কিলোমিটারে কত হবে, তো তখন হচ্ছে কিলোমিটারে বের করে ফেলবা। তো এই ম্যাথটা আশা করি বুঝছো তোমরা, যে এই ম্যাথটা কিভাবে করতে হবে। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন লিখো, যে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন পরবর্তী স্টেশনে থামার জন্য ব্রেক চাপলো, ফলে ট্রেনটি 4 মিনিটে থেমে গেল। 4 মিনিটে থেমে গেল। তো 1 নং কোশ্চেন হচ্ছে যে ট্রেনটির মন্দন কত, এটা গত ক্লাসের কোশ্চেন। ট্রেনটির মন্দন কত? আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে স্টেশনটির দূরত্ব কত, যে স্টেশনে থামবে সেই স্টেশনের দূরত্ব কত, স্টেশনটির দূরত্ব কত।
তো এই কোশ্চেনটা তোমরা পারবা কিনা দেখো তো। এই কোশ্চেনটা পারা উচিত, সহজ একটা কোশ্চেন। আচ্ছা, তো মন্দন করতে এবার এটা তো বের করা একদমই সহজ। তো আমি একটু দেখাই দিই। আচ্ছা, তো মন্দন আর ত্বরণ বের করার সূত্র কিন্তু সেম ছিল। এটা গত ক্লাসেও বলছি, সূত্র সেমই থাকবে, শুধু মন্দনের ক্ষেত্রে সামনে একটা মাইনাস আসবে। এটাই হচ্ছে পার্থক্য, যে মাইনাস দ্বারা আমরা বুঝবো মন্দন, আর মাইনাস না থাকলে মানে প্লাস থাকলে বুঝবো যে ত্বরণ। তো আমরা বের করবো ত্বরণই। যদি দেখি যে মাইনাস আসছে তাহলে সেটা হবে মন্দন, আর যদি দেখি প্লাস আসছে তাহলে সেটা ত্বরণই হবে। তাহলে করি যে কি কি দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখে নিই। তো দেওয়া আছে, আচ্ছা, বলছে কি 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন, মানে ট্রেনটা চলতেছিল এত বেগে। তাহলে এটা কি আদিবেগ হবে নাকি শেষ বেগ হবে? অবশ্যই আদিবেগ হবে, যে এই বেগে চলতেছিল আদিতে। আর দেখো পরে কিন্তু বলছে যে ট্রেনটি থেমে গেল। থেমে যাওয়া মানে কি? বেগ জিরো হয়ে গেছে, মানে এটা শেষ বেগ। শেষ বেগ হবে জিরো, আর আদি বেগ হবে 20 মিটার/সেকেন্ড। এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝতে হবে। দেওয়া আছে আদি বেগ u = 20 মিটার/সেকেন্ড, আর শেষ বেগ, শেষ বেগ হচ্ছে v। শেষ বেগ v = 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো থামতে কতক্ষণ টাইম লাগছে দেওয়া আছে, যে ফলে ট্রেনটি 4 মিনিটে থেমে গেল। তাহলে সময় লাগছে 4 মিনিট, যে সময় t = 4 মিনিট। এখন মিনিট মিনিট করছে সেকেন্ডে নেওয়া লাগবে। তো আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে গুণ করলে এটা সেকেন্ডে চলে আসবে। তাহলে এটা হবে 240 সেকেন্ড। তো আমাদের বলছে ট্রেনটির মন্দন কত। তো আমরা ত্বরণ সূত্র দিয়ে করবো, যে আমরা জানি a = v - u/t। তাহলে আমাদের v এর মান কত? v এর মান হচ্ছে 0, u হচ্ছে 20, আর t হচ্ছে 240। তাহলে এখানে থাকবে কত? -20/240। তো যদি এখানে ক্যালকুলেশন করো, -20/240 করলে পাওয়া হচ্ছে 0.833, সরি 0.0833, 0.0833 মিটার/সেকেন্ড। আচ্ছা, সামনে একটা মাইনাস হোক, এই যে এই ভুলগুলো কিন্তু করা যাবে না। মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের মান। তো যেহেতু সামনে মাইনাস আছে, এই মাইনাস দ্বারা বোঝাতেছে মন্দন হয়েছে, যে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে কি হ্রাস ছিল, মানে বেগের পরিবর্তনটা কমছে, বেগটা কমছে সময়ের সাথে সাথে। তো আমাদের বলছে মন্দন কত। আমি বলছিলাম যখন আমরা মন্দন লিখবো তখন আর মাইনাস লেখা লাগবে না। সুতরাং মন্দন সমান কত হবে? 0.0833 মিটার/সেকেন্ড স্কোয়ার। যখন আমরা মন্দন বলে ফেলবো, মন্দন নিজেই হচ্ছে মাইনাস নির্দেশ করে, মানে নেগেটিভ জিনিস নির্দেশ করে। তো এই জন্য হচ্ছে আমাদের মাইনাস দেওয়া লাগবে না। যখন আমরা ত্বরণ লিখবো তখন মাইনাস লেখা লাগবে, কারণ ত্বরণ তো হচ্ছে নিজে ধনাত্মক জিনিস নির্দেশ করে। তাহলে এটাই হচ্ছে প্রথমটার আনসার। আচ্ছা, এরপর সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি, যে সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে এই স্টেশনটির দূরত্ব কত। তো এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, কোয়েশ্চেনটা ভালো মতো পড়ো। যে 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন পরবর্তী স্টেশন থামার জন্য ব্রেক চাপলো, মানে সামনে যে স্টেশন আছে ওটা থামবে, তো থামার জন্য ব্রেক চাপছে। এখন ট্রেনটি 4 মিনিটে থেমে গেল, মানে স্টেশনে ঢুকেই থেমছে, স্টেশনে প্রবেশ করে এরপর থামছে। তাহলে এই যে যতক্ষণ সে চলছে ততক্ষণ যে দূরত্বটা অতিক্রম করছে সেটাই কি হবে? স্টেশনের দূরত্বের সমান হবে। আমি পাশে একটু দেখাই এটা, যে ধরো ট্রেনটা হচ্ছে এ বিন্দুতে ছিল, এই বিন্দু থেকে, আর স্টেশন ছিল হচ্ছে বি বিন্দুতে।
তো ট্রেন ছিল এ বিন্দুতে আর স্টেশন ছিল বি বিন্দুতে। এখন সে এই বি বিন্দুর স্টেশনে থামার জন্য এখান থেকে ব্রেকটা চাপছে। তাহলে কি হবে, যে আস্তে আস্তে ব্রেকটা কমবে, গতিটা কমবে, কমতে কমতে কি হবে, এই যে বি বিন্দুতে এসে ব্রেকটা 0 হয়ে যাবে। এখানে ছিল 20 মিটার/সেকেন্ড, এখানে মাঝে ধরো 10 মিটার/সেকেন্ড হয়ে গেছে, আর শেষে বি বিন্দুতে এসে বা স্টেশনে এসে 0 মিটার/সেকেন্ড বা থেমে গেছে। তো এই যে এ থেকে বিতে আসার জন্য ট্রেনটা একটা দূরত্ব অতিক্রম করা লাগছে না, একটা পথ যাওয়া লাগছে, পথ অতিক্রম করা লাগছে। তো এই দূরত্বটাই কি হবে, স্টেশনের দূরত্ব হবে। এটা বুঝে যাইতেছে। যেহেতু আমি স্টেশনে থামবো, তাহলে যে আমার যতটুকু দূরে স্টেশনটা আছে বা আমি যেটুকু পথ বা দূরত্ব অতিক্রম করছি সেটাই হবে স্টেশনের দূরত্বের সমান। তো আসলে কি আমার এই এসটা হচ্ছে বের করতে হবে, যে এখানে দূরত্বটা, এটাই হচ্ছে এখানে বুঝাইছে। তো এই এসটা বের করতে পারলে আমি বলতে পারবো যে স্টেশনটা কত দূরত্বে আছে। একদমই সহজ এটা। তো দেখো তো এখানে ট্রেনে কোনো ত্বরণ ছিল না। ত্বরণ ছিল নাকি ছিল না, দেখো। যে প্রথম কোশ্চেনে বলছে ট্রেনটির মন্দন কত, মানে কি ত্বরণ ছিল। ত্বরণটা কেমন, একটা ঋণাত্মক ত্বরণ, এই জন্য মন্দন বলছে। যদি ত্বরণ থাকে তাহলে হচ্ছে আমার কোন ইকুয়েশন ইউজ করতে হবে, ওই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশন করে ইউজ করতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেন আমার ত্বরণ লাগবে, ত্বরণ আমি বের করে ফেলছি প্রথম ইকুয়েশনে। তো 1 নং হতে প্রাপ্ত ত্বরণ। আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে ত্বরণ বলছি, তো যখন আমি ত্বরণ বলবো তখন কিন্তু মাইনাস সহ নেওয়া লাগবে। আর ত্বরণ না বললে, মানে মন্দন বললে মাইনাস নেওয়া লাগবে না, কারণ মন্দন নিজে হচ্ছে ঋণাত্মক জিনিস মিন করে। তাহলে যখন আমি ত্বরণ বলবো তখন মাইনাসটা নেওয়া লাগবে। আচ্ছা, ত্বরণ কেন নিলাম, কারণ আমার যে ইকুয়েশন আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওখানে কিন্তু ত্বরণ আছে, মন্দন কিন্তু নাই ইকুয়েশনে, এই জন্যই ত্বরণ নিছি। আমার সমীকরণে হচ্ছে ত্বরণ ছিল বা সূত্র ত্বরণ ছিল শুধুমাত্র। আর কি দেওয়া ছিল, আদিবেগ দেওয়া ছিল। আচ্ছা, এটা তো হচ্ছে দেওয়া আছে, আদিবেগ ইউ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, এরপর সময় বলছে 4 মিনিটে থেমে গেল, তাহলে সময়টি ইকুয়াল টু হচ্ছে 240 সেকেন্ড। এই তিনটা জিনিস লাগবে। আমরা জানি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে যে এই ইকুয়েশনে ইউ টি আর হচ্ছে এ মানটা যদি বসাই দিই তাহলে আমরা এসটা পেয়ে যাব। তো মানগুলো বসাই, ইউ ছিল 20, টি হচ্ছে 240 প্লাস হাফ। এ এর মান কত, এ এর মান কিন্তু এখানে মাইনাস সহ বসানো লাগবে, কারণ এখানে মন্দন ছিল, মানে বেগটা কমছে, বেগ কিন্তু বাড়ায় নাই। বেগ যেহেতু কমছে তাহলে এখানে মাইনাস সহ বসানো লাগবে। তুমি এখানে প্লাস বসালে ম্যাথ ভুল হবে, কারণ আমার কোশ্চেনে মানে সূত্রে কিন্তু আমার ত্বরণ বা শুধু এ আছে, মন্দন বলতে কিছু কিন্তু সূত্র ইউজ করি না আমরা। মন্দনটা হচ্ছে আমরা বোঝানোর জন্য ইউজ করি, মানে সূত্রে কিন্তু সে বুঝবে না যে, সূত্রে যদি আমি মাইনাস না দিই সূত্র তো বুঝবে না যে এখানে মন্দন হয়েছে নাকি ত্বরণ হয়েছে। সূত্র যখন দেখবে যে প্লাস দিছি, সূত্র বুঝবে কি যে এখানে ত্বরণ হয়েছে, মানে গতি বাড়ছে। আর সূত্র যখন আমি মাইনাস দিব তখন সূত্রটা বুঝবো হচ্ছে এখানে মন্দন হয়েছে, মানে বেগটা কমছে। তো এজন্য সূত্র দেওয়ার সময় হচ্ছে মাইনাসটা দেওয়া লাগবে, কারণ তার তো শত বুদ্ধি নেই বোঝার মতো। আর এখানে কি হবে, টি স্কোয়ার, টি মানে হচ্ছে 240। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব 20 × 240 মানে হচ্ছে 4800। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস আর মাইনাস দিয়ে যাবে মাইনাস, মানে বাকিটুকু ক্যালকুলেশন করা হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 0.0833 240 স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশনগুলো তোমরা হচ্ছে আরেকবার করে চেক করিও, আমার ক্যালকুলেশন ভুল হইতেও পারে। তো এটা আসছে এমন 2399.04। ক্যালকুলেশনগুলো আরেকবার একটু চেক করিও, তাহলে মাইনাস করলে আমি এখানে পাবো হচ্ছে 2400.04
9-6 মিটার। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার স্টেশনের দূরত্ব, যে আমি দেখি যেখান থেকে ব্রেকটা চাপছি সেখান থেকে হচ্ছে স্টেশনের দূরত্ব হচ্ছে 2400 মিটার। তাহলে এটাই হবে হচ্ছে আনসার। তো এই ম্যাথটা আশা করি বুঝছো তোমরা। এটা একদম সহজ একটা ম্যাথ ছিল। এই ম্যাথগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের অনেকের কাছে এই ম্যাথগুলো কঠিন লাগে, কিন্তু এগুলো কিন্তু কঠিন না। তোমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেনের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো লিখে ফেলবা, যে কি কি দেওয়া আছে। এরপর ডাটাগুলো লিখে ফেললে তুমি নিজেই বুঝবা যে তোমার কোন সূত্রটা ইউজ করা লাগবে। আর সূত্র তো এমনিতেও কম, 5টা সূত্র মাত্র। 5টা বলা যায় না, 4টা সূত্র। তো 4টা সূত্র যদি পারো তাহলে তো যে কোনো ম্যাথই পারার কথা। আর 5টা সূত্র মনে রাখার কোনো ব্যাপার না, একটু প্র্যাকটিস করে দেখবে সূত্রগুলো মনে থাকতেছে। তো সূত্রগুলো মনে থাকলে এই ম্যাথগুলো একদম সহজে পাওয়া যাবে। শুধু কি কি ডাটা দেওয়া আছে আর আমার কি বের করতে হবে এটা একটু বুঝতে হবে। তো বাকিটুকু তো ইজি, বাকিটুকু শুধু হচ্ছে ক্যালকুলেশন। আর ক্যালকুলেশনগুলো হচ্ছে 2বার করে চেক করবা, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হতে পারে। তো একটু 2বার করে চেক করে একটু করবো যাতে ভুল না হয় ক্যালকুলেশনে। আচ্ছা, এরপর 3 নাম্বার ইকুয়েশনটা, আচ্ছা 3 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা হচ্ছে গ্রাফ দিয়ে, গ্রাফ দিয়ে ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসে। এটার, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। এখন তারপরে এটা তো মূল বিন্দু, মানে এখানে 0 হবে। এরপর সময় এখানে 10 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড, এখানে 40 সেকেন্ড, আর এখানে 50 সেকেন্ড। আর শেষ বিন্দু যেটা, এটা হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। আচ্ছা, এবার এই দিক বরাবর দিই একটা, একটা। এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি এখানে 5 মিটার পার সেকেন্ড লিখে এখানে একবার লিখি যে আমার বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া। এখানে লিখলে হতো যে সময়টা সেকেন্ডে দেওয়া, তাহলে সবগুলোর জন্য সেকেন্ড লেখা রাখতাম। এখানে 10 মিটার পার সেকেন্ড, এখানে 15, আর এখানে 20। তো দেখো যে গ্রাফটা ধরো হচ্ছে ভাই দেওয়া আছে। তো গ্রাফের ম্যাথগুলো কিন্তু প্রায় আসে, এগুলো ভালোই গুরুত্বপূর্ণ আছে। তো এটাকে ধরো আমি এই বিন্দু বললাম, এটা বি, এটা সি, এটা ডি, আর এটাই, এটা হচ্ছে আমার গ্রাফটা। এখন প্রথম কোশ্চেনটা আমি লিখি। প্রথম কোশ্চেন হচ্ছে এ বি অংশে, এ বি অংশে ত্বরণ কত। এরপর বললাম বিসি অংশে ত্বরণ কত। এরপর সিডি অংশে ত্বরণ কত। এরপর হচ্ছে ডিই অংশে ত্বরণ কত। মানে সবগুলো অংশে ত্বরণ কত এটা বের করতে বলছে আমাদের। আচ্ছা, এরপর 5 নম্বরে বললাম যে এ থেকে সি বিন্দুতে যেতে অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব কত হবে। এরপর হচ্ছে
সি থেকে ইতে যেতে অতিক্রান্ত দূরত্ব কত হবে? আর আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে কি পাবো? মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটা পাবো। তো এই ম্যাথটা তোমাদের নিজেরই পারার কথা, তাও আমি একটু দেখাই দিই। আমি শুধু দুইটা দেখাই দিই, বাকিগুলো তোমাদের বাড়ির কাছে থাকবে। যে একটা ত্বরণ কত হবে একটা বের করে দেখাই, আর এ থেকে সিতে যেতে অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা দেখাই আমরা। তো প্রথমে হচ্ছে এ বি অংশের ত্বরণ কত, একটু দেখে ফেলি যে কিভাবে বের করবো। একটু পাশে করতেছে এখানে 1 নং সলিউশন। তো কি কি দেওয়া আছে? আমার গ্রাফে কিন্তু সব ডাটা দেওয়া আছে। গ্রাফের ম্যাথগুলো আরো সহজ, কিন্তু গ্রাফের ম্যাথগুলো অনেকে ভয় পায়, যে মনে করে যে গ্রাফ দেওয়া আছে কি না কি জিনিস। তো দেখো তো কি কি দেওয়া আছে। যে এ বি অংশ, মানে যে এতটুকু অংশ এ থেকে বিতে, তো এ বি অংশের গাড়িটার আদি বেগ কত ছিল? দেখো তো এই যে এখানে, এখানে বেগ কত? 0 না? গাড়িটা 0 থেকে যাত্রা শুরু করছে, মানে আদি বেগ ছিল 0 মিটার/সেকেন্ড। তো দেওয়া আছে আদি বেগ u = 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপর শেষ বেগ কোথায় হবে? শেষ বেগ হবে বি বিন্দুতে, এই যে এখানে বি বিন্দু যে বেগটা এটাই হবে হচ্ছে শেষ বেগ, কারণ আমার শুধু এ বি অংশে বলছে। এ বি অংশে বেগ কত এটা বের, মানে ত্বরণ কত এটা বের করতে বলছে। তো শুধু আমরা এ বি অংশের জন্যই দেখবো যে এ বি অংশের শুরুতে কত ছিল আর শেষে কত ছিল বেগ। শুরুটা হবে আদি বেগ, শেষটা হবে শেষ বেগ। তো শেষ বেগে যে এখানে, তো এই বিন্দুটার যদি আমি এখানে আসি ওয়াই অক্ষ বরাবর আসি তাহলে কি পাবো? বেগ পাবো, যে ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া। তো এটা কত? 5 মিটার/সেকেন্ড। তার মানে শেষ বেগ হবে 5 মিটার/সেকেন্ড। তো গ্রাফের ম্যাথগুলো কিন্তু আরো সহজ। শেষ বেগ ভি ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর কি লাগবে? আমার ত্বরণ বের করতে বলছে, তাহলে আর টাইম লাগবে। তো টাইমটা কিভাবে বের করবো? দেখো, আমার এখানে টাইম ছিল 0, আর এখানে এসে গাড়িটা থামছে যে বি বিন্দু। তো এখানে কতটুকু টাইম লাগছে? দেখো 20 সেকেন্ড। 0 থেকে যাত্রা করে এই যে 20 সেকেন্ড, এতটুকু পথে চলছে, তাহলে টাইম লাগছে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে সময় টি ইকুয়াল টু হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখন আমরা জানি আমাদের ত্বরণ বের করতে বলছে, তাহলে আমরা জানি কি ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভিটা হচ্ছে কত? 5, ইউ হচ্ছে 0, আর টি হচ্ছে 20। ত্বরণ একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে 5 - 0 মানে 5, বাই হচ্ছে 20। তো এটা হচ্ছে 0.25 মিটার/সেকেন্ড স্কোয়ার। 0.25 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কিসের মান? এ বি অংশে ত্বরণের মান। তাহলে সেম ভাবে বাকি যে 3টা ম্যাথ আছে, বাকি 3টা ম্যাথ হচ্ছে করে ফেলবো, এই যেগুলো ত্বরণ বের করতে বলছে। এগুলো আশা করি তোমরা পারবে, এগুলো না পারার মতো কিছু না। এখন আমি 5 নাম্বারটা করে দিই, 5 নাম্বার করে দিলে তোমরা 6 নাম্বারও পারবে। 5 নাম্বার বলছে এ থেকে সি বিন্দুতে যেতে অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমাদের বের করতে বলছে। তো এ থেকে সি বিন্দু একটু দেখি। দেখো, এই যে এ থেকে বি, এরপর বি থেকে সি। তো প্রথমে এ থেকে বিতে কি ছিল? ত্বরণ ছিল। তো যেহেতু ত্বরণ ছিল, তাহলে আমরা দূরত্ব বের করার জন্য ওই যে ত্বরণযুক্ত যে সমীকরণটা ওইটা ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপর বি থেকে সিতে কি হচ্ছে দেখো তো, এখানে বেগের কোনো চেঞ্জ হয়েছে? বেগ দেখো, এই যে ওয়াই অক্ষ বরাবর বেগ। তো আমার এখানে যে লাইনটা এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে ওয়াই অক্ষ বরাবর এটা কোনো চেঞ্জ হয়নি। তো যেহেতু চেঞ্জ হয় না, এর মানে কি বেগেরও কোনো চেঞ্জ হয় না বি থেকে সিতে। বি বিন্দু যে বেগটা ছিল, সি বিন্দুর বেগও সেম না। দেখো তো, বিতে ছিল 5, সিতেও কিন্তু 5 আছে, তার মানে বেগের কোনো চেঞ্জ হয় না। এর মানে কি? এর মানে বি থেকে সিতে হচ্ছে আর বস্তুটা সমবেগে চলছে। তো সমবেগে চললে যে ইকুয়েশনটা আমরা ওইটা ইউজ করবো, এস ইকুয়াল টু ভিটি। তো প্রথমে এ থেকে বি অংশে বের করবো একবার, এরপর বি থেকে সি অংশে আরেকবার বের করে দুইটা যোগ করে দিলাম, কি পাবো?
এই যে এ থেকে সি অংশের যে দূরত্বটা সেটা হচ্ছে পেয়ে যাব। একদমই সহজ। তাহলে করে ফেলি এটা। তো আমার এ বি অংশের ত্বরণ কিন্তু আমার জানা আছে, সময়ও জানি, তো সবকিছু এখানে বের করা আছে। আমার শুধু ইকুয়েশন আমি বসে দিলে হয়ে যাবে। তাহলে 2 নং সলিউশন। আমি আর দেওয়া আছে কি এগুলো লিখতেছি না, তোমরা একটু লিখে ফেলবা কি কি দেওয়া আছে, এগুলো তোমরা লিখে ফেলবা, আমি আর লিখতেছি না এখন। আমি সরাসরি ম্যাথটা করে ফেলি যা আমরা জানি। তো এ বি অংশের জন্য এ বি অংশে যেহেতু ত্বরণ ছিল, তো এ বি অংশের জন্য এটাকে আমরা S1 বললাম। তাহলে এটা হবে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ ছিল হচ্ছে 0, উপরে বের করা আছে। বি অংশে যেতে টাইম লাগছে কত, বিতে যেতে টাইম লাগছে 20 সেকেন্ড। ওই যে উপরে সবকিছু বের করা আছে। এ হচ্ছে যে পাইছে, এখান থেকে তোমরা লিখবা যে 1 নং থেকে প্রাপ্ত 0.25, আর টি এর মানটা হচ্ছে 20, তাহলে ইন্টু 20 স্কোয়ার। তাহলে এখানে এ বি অংশে কতটুকু পথ অতিক্রম করছে সেটা আমরা পেয়ে যাব। তো প্রথমটা তো 0 হয়ে যাবে, যেহেতু 0 দিয়ে গুণ আছে। 0.5 ইন্টু 25 ইন্টু 20 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে 50 মিটার। তাহলে এ বি অংশে সে হচ্ছে 50 মিটার পথ অতিক্রম করছে। এরপর বিসি অংশে, তাহলে বিসি অংশের জন্য সেটাকে আমি S2 বললাম। এখন বিসি অংশে যেহেতু সমবেগে চলছে, তাহলে সূত্র হচ্ছে ভিটি। এখন একটু দেখি যে ভি কত আর টি কত। তো দেখো তো, এই যে বিসি অংশে গাড়িটা কত বেগ নিয়ে চলছে, সেম বেগ নিয়ে না, যে 5 মিটার/সেকেন্ড বেগ নিয়ে তো চলছে। তাহলে ভি হবে 5 মিটার/সেকেন্ড। আর কতটুকু সময় চলছে দেখো তো, যে এখানে 20 ছিল, 20 থেকে যাত্রা শুরু করে 30, 30 থেকে যাত্রা শুরু করে এই যে 30 আর 40 মাঝামাঝি, 30 আর 40 মাঝামাঝি যেহেতু, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 35 বলতে পারি আনুমানিক। গ্রাফের ম্যাথগুলোতে তোমার এখানে একদম অ্যাকুরেটলি ধরা লাগবে না, তোমাকে আর যেটা মনে হবে তুমি সেটা ধরলেও হবে ম্যাথ। যে এখানে যে একদম 35ই হবে বা 36ই হবে এমন করে ধরতে হবে না। তোমার চোখের আন্দাজে যেটা মনে হবে সেটাই ধরবা। তো আমার মনে হচ্ছে যে এখানে 35 হবে, তো আমি 35ই ধরলাম। তাহলে কতটুকু হয়, 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত। তাহলে 35 থেকে 20 বের করলে আমি পেয়ে যাবো যে কত সময় চলছে। এটা হবে কত, 15 সেকেন্ড। এটা তো দেখেই বলা যায়। তাহলে বিসি অংশের জন্য সময় কত হবে, 15 সেকেন্ড হবে। পাশে লিখতে পারি যে এখানে বি হচ্ছে 5 মিটার/সেকেন্ড আর টি হচ্ছে 15 সেকেন্ড। তাহলে বসাও, বি হচ্ছে 5, টি হচ্ছে 15 মিটার। তাহলে 5×15=75, 75 মিটার। তাহলে আমার বলছে যে এসি অংশে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে দুটো যোগ করলে পেয়ে যাব। তাহলে সুতরাং এসি অংশে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে, দুটো যোগ করে দিব। 50 প্লাস হচ্ছে 75 যোগ করলে পেয়ে যাব। তাহলে 50 আর 75 যোগ করলে কত হয়, 125 হয় মনে হয়। 125 মিটার। 125 মিটার, এটাই হবে আনসার এসি অংশের জন্য। তো সেম ভাবে তোমরা হচ্ছে সিই অংশটা বের করে ফেলবা। সি অংশে কি হয়েছে, সিডি অংশ ত্বরণ ছিল, আবার ডি অংশ ত্বরণ ছিল, কিন্তু সিডি অংশটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, মানে শুধু ত্বরণ। আর ডিই অংশে বেগ কমছে, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তো সূত্র দিয়ে তোমরা করে ফেলবা। তোমাদেরকে মন্দনের ক্ষেত্রে কিভাবে দূরত্ব বের করতে হয় সেটাও দেখাইছি, ত্বরণের ক্ষেত্রে কিভাবে বের করতে হয় সেটাও দেখাইছি। মন্দনের ক্ষেত্রে কি করতে হবে, এর মানটা হচ্ছে সূত্রে মাইনাস বসাতে হবে, এটাই পার্থক্য। মাইনাস বসালে হচ্ছে সূত্র বুঝবে যে এখানে মন্দন হয়েছে। তো সেম সূত্র হয়েছে S=UD + হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলবো। তো বাকি যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে বাড়ির কাছে থাকবে, আমি একটু দাগাই দিই কোনটা কোনটা। এই যে এটা, এটা, এটা আর এটা, এই চারটা তোমাদের বাড়ির কাছে থাকবে। তো
গতির জন্য মানে গতির সমীকরণের রিলেটেড এই ম্যাথগুলো তোমাদের করলে হচ্ছে পরীক্ষার জন্য হয়ে যাবে। এই ম্যাথগুলো যদি তোমরা ভালো মতো বুঝো তাহলে যে কোনো ম্যাথ আসলে পারবা। তো তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা। তোমাদের যাদের কাছে গাইড আছে, গাইড থেকে বোর্ড কোশ্চেনগুলো দেখবা। যদি কোনটাতে সমস্যা হয় তখন আমাকে বলবা যে কোথায় কোথায় সমস্যা আছে, তাহলে আমি ওগুলো করে দিব। আর এমনিতেও আমি হচ্ছে চ্যাপ্টারটা শেষ হইলে আমি নিজে কিছু হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করে দিব, মানে একটা ক্লাসে কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করে দিব। তো তখন হচ্ছে তোমাদের আরো ভালো মতো সবগুলো ক্লিয়ার হবে। তো এর পরের ক্লাসে হচ্ছে আমরা ওই যে গ্যালিলিওর যে পরমাণু বস্তু সূত্রগুলো আছে ওইগুলো হচ্ছে দেখবো। ওইগুলো দেখলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ। তো আজকে তাহলে হচ্ছে এতটুকুই থাকুক, তোমরা বাড়ির কাজটা করে হচ্ছে জমা দিবা।